আচ্ছা, একটু আমাকে একটু দেন, কারা কারা মুড়ি পার্টি দিচ্ছে, কারা কলম দিচ্ছে, এইটা মানে আপনারা যখন এইগুলো বলেন এটা খুবই অপ্রত্যাশিত। কারা কারা একটু নামগুলো আমাদেরকে একটু বলেন। মানে এই যে দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা ভাই বারবার বলছি জুলাই বিপ্লবের পরে এই যে ট্যাগিং এর রাজনীতি, দায় দিয়ে দেওয়ার রাজনীতি, এগুলো থেকে একটু বেরিয়ে আসতে হবে। স্পেসিফিক বলেন, যখন আপনি কোনো একটা অভিযোগ দিবেন এটা তো স্পেসিফিক বলতে হবে, নাহলে তো আমি তো ভাই সারাদিনে দিনে 1000 অভিযোগ দিতে পারবো, কিন্তু আপনি কোনো স্পেসিফিক অভিযোগ না দিয়ে এইভাবে দায় দিয়ে দেওয়া, এগুলো তো মানে অপ্রত্যাশিত। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। তো স্বপ্নের ক্যাম্পাস বলতে কি বোঝেন? একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে এই যে হচ্ছে তার আবাসন সংকট, সে আবাসন সংকট তার থাকবে না, এটা নিয়ে তার চিন্তা করতে হবে না। এখন এটা একদিনে হবে না। আমরা গত 100 বছর যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা একদিনে সমাধান করতে পারবো না, কিন্তু আমাদের এটা কিভাবে হচ্ছে সমাধান করতে হয়, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে আর একটা হচ্ছে শর্ট পরিকল্পনা থাকবে। একই সাথে আমাদের এখানে যে খাদ্যের অনিরাপত্তা, সেটা চাইলে কিন্তু ইজিলি সলভ করা যায়। স্বাস্থ্যের অনিরাপত্তা, সেটা ইজিলি সলভ করা যায়। একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। এখানে আমরা কি করছি, রাজনৈতিক অর্জনটাকে অনেক গ্লোরিফাই করছি, এবং এটা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্র্যাটেজিক পজিশনের কারণে আমার রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে, কিন্তু আমার একাডেমিক এক্সেলেন্সের জন্য, আমার হচ্ছে একাডেমিয়ায় হচ্ছে এনভায়রনমেন্ট তৈরি করার জন্য যেভাবে কাজ করা দরকার, সে জায়গায় আমরা কাজ করতে পারি নাই। তো সে জায়গায় আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, সবার আগে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একাডেমিক ইনস্টিটিউটের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। গবেষণায় বাজেট বাড়ানো, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এনশিওর করা, লাইব্রেরি ফ্যাসিলিটি যে অবস্থা বর্তমানে সেটা এনশিওর করা, এই কাজে আমরা সর্বাত্মক আমরা হচ্ছে আমাদের কাজ জারি রাখবো। তো সামগ্রিকভাবে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সে আলোকে গত 1 বছর জুড়ে আমরা কাজ করছি। যদি আপনি আমাদের দেখেন, গত 1 বছর জুড়ে আমাদের কাজের যদি একটু ফলো আপ করেন, প্রত্যেকটা মাসেই, প্রত্যেকটা সপ্তাহে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব আমাদের কাজগুলো ছিল। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, এবং এই 63 দফা সংস্কার প্রস্তাবনার মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন। তো ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীরা যেভাবে ভাবে, তারা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। পাশাপাশি আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে অ্যালামনাই আছে, সেই অ্যালামনাইকে কাজে লাগিয়ে আমরা এই প্রত্যেকটা সংকটগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটা সংকটগুলো আমরা দূর করবো ইনশাআল্লাহ।